হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি চলো একটু পরেই সবাই জানতে পারবে। তো এখনও নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে আর কোথায় যাই বা এখান থেকে আমরা যাব মায়াপুর। তো এই ব্রিজটার ওপরে এখনও চালটা দেয়নি কেন প্লিজ জানলে বলো। অন্তত বৃষ্টির সময় অন্তত সবাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারে। তো যাই হোক, আমরা এখান দিয়ে চলে যাব মায়াপুর। আর নৌকার মধ্যে একটি খোল পেয়ে আর মামা বেশ ভীষণ আনন্দে খোল বাজাতে শুরু করছিল। তো সেদিনের আকাশটা বেশ ভালো ছিল, না গরম না ঠান্ডা। আর সানসেট দেখতে দেখতে আমরা মায়াপুরের দিকে রওনা হচ্ছিলাম। আর এখানকার নৌকাটা তো জানোই, এদিক থেকে ওদিকে কাত করলেই সোজা চলে যায় মায়াপুর ঘাটের দিকে। বেশ ভালো, বেশিক্ষণ সময় লাগে না। তো সেখানে মায়াপুর থেকে আমরা নেমে এই জায়গাটায় গেছিলাম। এই জায়গাটাও কম বেশি সবাই চিনে গেছো এখন। এটা হচ্ছে মায়াপুর ট্রি হাউস। তো এই মায়াপুর ট্রি হাউসে ওরা কখনো আসেনি বলে ওদেরকে বেশ ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই মাচার যে এই ব্রিজটা আছে এটার মধ্যে উঠছিলাম, আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম। আর পেছন থেকে আমাকে একটু ভয় দেখাচ্ছিল, কাঁপাচ্ছিল। তো বেশ জঙ্গল জঙ্গল ব্যাপার একটা, ভালো লাগে জায়গাটা খুবই। তো এখানে আরও অনেক নতুন কিছু করেছিল, যেমন এই ব্রিজটা আরও বেশ অনেক ডেকোরেশন করেছিল। সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। তো তোমরা চাইলে অবশ্যই ঘুরে যাবে। তো এখান থেকে বেশ কিছুক্ষণ থেকে আমরা কিছু ফটো তুলে ওখান থেকে ব্যাক করলাম মায়াপুরের দিকে যাওয়ার জন্য। তারপর যেহেতু অনেকটা রাস্তা, তো সেহেতু আমরা এখানে টোটো করে ফেলেছিলাম, টোটো করে যাচ্ছিলাম। আর রাস্তাটা এতটা চওড়া করেছিল, আর রাস্তার পাশে অসংখ্য দোকান ছিল। ওই দোকান দেখতে দেখতে আমরা ভাবছিলাম কখন মন্দিরের সামনে গিয়ে পৌঁছাবো। তো নানান দোকান দেখতে দেখতে আমরা অবশেষে মন্দিরের সামনে পৌঁছে গেছিলাম। আর দেখো আমার এই মামার কাণ্ড, মন্দিরটা এরকমভাবে দেখছিল। যদিও মন্দির খুব ভালোবাসে এই মামাটা, তার জন্য এত স্নিগ্ধভাবে দেখছিল। তারপর আমরা আস্তে আস্তে সবাই ভেতরের দিকে প্রবেশ করছিলাম। আর সামনে তো জানোই সবাই দাঁড়িয়ে থাকে আমাদের তিলক কাটার জন্য। তো আমরা সব কিছু ইগনোর করে আমরা সামনের দিকে চলে গেছিলাম। তিলক কাটতে তো ভালো লাগে, বাট ওরা যেরকম হুড়োহুড়ি করে আসে তো সেটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমরা সামনের দিকে পৌঁছে গেছিলাম। আর সেদিন অনেক লোক হয়েছিল, জানি না কোনো অকেশন ছিল কি না, বাট কোনো অকেশন ছিল না, এমনি হয়তো সিজন টাইম, তাই হয়তো এখন মায়াপুরে একটু ভিড়টা বেশি। তো এই যে মন্দিরটা আরও কাছ থেকে দেখাচ্ছি। আর সামনে এখানে আজকে অনেক দিন পর ঝর্ণা দেখছিলাম। তো সামনে দেখো একটু পরেই ঝর্ণা দেখতে পাবে। তো সেদিন অনেক লোক হয়েছিল, আমি অনেক দিন পর এত লোক মায়াপুরে দেখতে পেলাম। আর সচরাচর আমিও মায়াপুর যাই না। তো চল, আর ছোটোবেলায় যখন কিছু বুঝতাম না তখন এই ঝর্ণা দেখতেই আসতাম দৌড়ে দৌড়ে মার বাবার হাত ধরে। তখন তো মনে একটা অন্যরকম আনন্দই ছিল। এখনও আনন্দটা আছে, বাট সেটা আগেরকার মতো আর নেই। তো ঝর্ণাটা দেখতে এখনও বেশ অনেক বেশি ভালো লাগে। তারপর ঘুরতে ঘুরতে এই পদ্ম ফুলের জায়গায় গেছিলাম। এখানেও পার্ক মতো, সবাই জানো কম বেশি মায়াপুর সম্পর্কে কী বা বলবো। আর এই জায়গাটা অনেকেই চিনে না, বাট আমরা অনেকবারই গেছি। জায়গাটা অনেক সিটিং এরিয়া আছে, সবাই বসতে পারে। তাই আমরাও এখানে একটু বসে বসে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই জায়গাটাও অনেক বেশি ভালো লাগে আমাদের, আমরা গেলেই এখানে যাবই, কারণ এটা একটা ফটো জোন বলা যায়। তারপর আমার সাথে সাথে আমার বোনও একটুখানি ক্যাত মেরে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল। তারপর আমরা বেশ কিছু ফটোও তুলেছি ওখানে। তো তারপর আর বেশিক্ষণ ছিলাম না, তারপর আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে, কারণ একটা রাত হয়ে গেছিলো আর বাড়িতে না। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে খাবার টাবার খেয়ে সে ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আর ওর এই ঢং করা আইসক্রিমটা খাওয়াটাই ভিডিওটাই শুধু করেছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।